জানো, আজকে একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? কাঁদছো কেন? আজকে আমি ঘরে শুয়েছিলাম, জানালার পাশের গাছ থেকে একটা চড়ুই পাখি আমাকে দেখে ফেলেছে। তখন আমি পুরোপুরি পর্দায় ছিলাম না, এতে আমার পর্দা নষ্ট হয়েছে। চিন্তা করো না, আজকেই আমি গাছটা কেটে ফেলবো। আমার পর্দাশীলা বউ কিনা আমার অনুপস্থিতি এইগুলা করছে, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি থাকবোই না এখানে। ভাই, এখানে এত ভিড় কেন? রাজা বন্যা প্রতিরক্ষার জন্য বাঁধ নির্মাণের জন্য ফান্ড জোগাড় করেছিল। হ্যাঁ। কে যেন সেই ফান্ডের টাকা মেরে দিয়েছে। ওহ আচ্ছা। হ্যাঁ, সেই টাকা উদ্ধারের জন্যই রাজা চোরকে খুঁজছে, তাই এত উত্তেজনায়। এত খেজুর যে আপনাদের জন্য এসেছিল, আপনারা কি সেটা জানতেন? না না হোক। ভাই, এই যে বক্তৃতা দিচ্ছে উনি কে? উনি রাজার বিশ্বস্ত একজন মন্ত্রী, অত্যন্ত সৎ লোক। ওহ আচ্ছা। হ্যাঁ, রাজা তাকে কিছু খেজুর দিয়েছিল গরিবদের মাঝে বিলিয়ে দিতে, সে সেগুলো বিলিয়ে দিয়েছে। বিলানোর পরে এখন সব খেজুরের হিসাব দিচ্ছে জনগণকে। ওহ আচ্ছা। ভাই, আসার পথে শুনলাম বন্যা প্রতিরোধী বাঁধের টাকা কারা যেন মেরে দিছে। ঘটনা কি আসলে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ওই যে যিনি বক্তৃতা দিচ্ছেন, টাকার দায়িত্ব ওনার উপরই ছিল। কিভাবে যে টাকাটা মার গেল চক্র জানাই। আমি বুঝে গেছি কে টাকা চুরি করেছে। হ্যাঁ, বন্যা প্রতিরোধী বাঁধের টাকা কোথায় গেছে আমি জানি। আমাকে রাজার সঙ্গে দেখা করতে দিন। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি গেট পাহারা দাও, আমি ওকে রাজার কাছে নিয়ে যাচ্ছি। এই ছেলেটা বলছে সে নাকি বন্যা প্রতিরোধী ফান্ডের চুরি যাওয়া টাকার সন্ধান জানে, তাই আপনার কাছে নিয়ে এসেছি। হে যুবক, তুমি ওই টাকা ব্যাপারে কি জানো? আমি বুঝতে পেরেছি টাকাটা আসলে কে চুরি করেছে। তাহলে বলো, ওই টাকা কোথায় গেল? আপনি যদি অভয় দেন তাহলে আমি আমার সন্দেহের কথা বলতে পারি। নির্ভয়ে বলো। আপনার বিশ্বস্ত মন্ত্রী আব্দুল্লাহ টাকাটা মেরে দিয়েছে। তুমি কি বলছো, ধারণা আছে তোমার? আমি যা বলছি ঠিকই বলছি মহারাজ। আমার কথা ভুল হলে নেওয়ার জন্য আমার মাথা তো আছেই। আচ্ছা, তবে দেখছি। প্রহরীরা, তোমরা আব্দুল্লাহর বাড়িতে তল্লাশি চালাও, আর এই ছেলেটা যেন পালাতে না পারে দেখে রাখ। মহারাজ, মন্ত্রী সাহেবের ঘরেই চোরাই টাকা পাওয়া গেছে। উনি চুরি করেছেন ফান্ডের টাকা। যুবক, তুমি কিভাবে বুঝলে যে মন্ত্রী আব্দুল্লাহ চোর? অতিরিক্ত সততা দেখে অতি ভক্তি চোরের লক্ষণ। কেউ যখন আর তুচ্ছ বিষয় নিয়ে অতিরিক্ত সততা দেখায়, তখন বুঝতে হবে এর পিছনে বড় কোনো অসততা আছে। খেজুর নিয়ে সে যখন সততা দেখালো, তখনই আমার সন্দেহ হয়। সব বুঝলাম। আপনারা যারা ভিডিও পুরোটা দেখেছেন, প্লিজ সবাই সাপোর্ট করুন। ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে একটা ইমোজি দিয়ে যান।